পানিসাগরস্থিত ১৯৯ নং ব্যাটালিয়ন সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয় 2 বাংলাদেশি সহ 2 দালাল। ঘটনার বিবরণে জানা যায় যে 23শে এপ্রিল দুপুর 12টা নাগাদ ধর্মনগর আন্তর্জাতিক বাস টার্মিনাসে ধৃত বাংলাদেশিরা হলো মোহাম্মদ নূর, বয়স 22 বছর, পিতা জলিল একন, এবং অপরজন মোহাম্মদ এলামিন হাওলাদার, বয়স 24 বছর, পিতা মোহাম্মদ শহীদুল হাওলাদার। দুজনেরই বাড়ি বাংলাদেশের খুলনা জেলার রাজাপুর সদর থানার এলাকায়। সাথে আটক করা হয় 2 ভারতীয় দালালকে। এরা হলো স্বপন গোয়ালা, বয়স 46 বছর, পিতা রেণু গোয়ালা, বাড়ি ঊনকোটি জেলার কৈলাসহর থানাধীন সুমারুমুখের 1 নং ওয়ার্ডে, এবং অপরজন হলো বিধান দেব, বয়স 25 বছর, পিতা গুলুদেব, বাড়ি ঊনকোটি জেলার ভদ্রপল্লী 1 নং ওয়ার্ডে। জানা যায় ওই 2 দালালের সহযোগিতায় গতকাল কৈলাসহর হয়ে ভারতে প্রবেশ করে এরা দুজনে। ধৃতরা জানায় এরা কাজের সন্ধানে চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে এবং ধর্মনগর আন্তর্জাতিক বাস টার্মিনাস হয়ে বাসে করে প্রথমে গুয়াহাটি ও পরবর্তীতে চেন্নাই পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আসলে গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে ১৯৯ নং ব্যাটালিয়ন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা তাদের আটক করে। জানা গেছে ধৃত 2 বাংলাদেশি সহ 2 দালালকে জোর জিজ্ঞাসাবাদ করতে সীমান্ত বিওপিতে নিয়ে যায় সীমান্তরক্ষীর জওয়ানেরা। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়াসহ কঠোর নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও কী করে বাংলাদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করে, এই নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশকালে সীমান্ত প্রহররত বিএসএফ জওয়ানেরা চোখে কালো চশমা পরে সব কিছু দেখতে পেলেও না দেখার অভিনয় এবং ভারত ভূখণ্ডে বাংলাদেশি নাগরিক আটক এখন চোর পুলিশ খেলার মতো দাঁড়িয়েছে। এই নিয়ে সীমান্ত সুরক্ষায়, সীমান্ত নিরাপত্তা, সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। পরবর্তীতে 24শে এপ্রিল সকালে ধৃতদের হস্তান্তর করা হয় ধর্মনগর থানার পুলিশের হাতে। এই মর্মে ধর্মনগর থানার পুলিশ ভারতীয় পাসপোর্ট না নিয়ে ভারতে প্রবেশ করাতে ভারতীয় দণ্ডবিধির পাসপোর্ট দ্বারা একটি মামলা রুজু করে এদিনে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করবে বলে জানায় ধর্মনগর পুলিশ। পাশাপাশি অভিযুক্ত 2 দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানায় ধর্মনগর থানার অফিসার ইনচার্জ সিটিকান্ত বর্ধন। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। অ্যাকচুয়ালি আজকে বেশ কিছুদিন ধরে আমরা পুলিশ, বিএসএফ, টিএসআর মিলে আমরা বর্ডার এরিয়াগুলোতে এবং যে সম্ভাব্য প্লেসগুলোতে আমরা কন্টিনিউ ফুড পেট্রোলিং, নাইট মোবাইল এগুলা এবং মোবাইল ডিউটি বিভিন্ন সার্চ চলছে এবং টাউট যে আছে এই টাউটের বাড়িগুলো আমরা ভেরিফাই করছি এবং তাদের বাড়িগুলো রেড করতেছি বেশ কিছুদিন ধরে। তো তাদের একটা অঙ্গ হিসেবে গতকাল সকাল থেকে 199 ব্যাটালিয়নের বিএসএফের হাতে 2 জন বাংলাদেশি ধরা পড়ছে এবং সেই বাংলাদেশিতে জিজ্ঞাসাবাদের পর আমরা আরও 2 জন টাউটস ধরতে সক্ষম হয়েছে। এই 2 জন টাউট ছিল স্বপন গোয়াল এবং বিধান দেব, তাদের বাড়ি কৈলাসহর, এবং যে 2 জন বাংলাদেশি ধরা পড়ছে তার হলো মোহাম্মদ নূর এবং মোহাম্মদ আলামিন। তো তাদের বিরুদ্ধে আমরা ধর্মনগর থানাতে আইপিসি দ্বারা এবং পাসপোর্ট অ্যাক্টে আমরা মামলা নিছি এবং তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করছি। তো তারা কেন ইন্ডিয়াতে আসে, কী উদ্দেশ্য আছে তা বেশি করার জন্য আমরা অবশ্যই এটা ইনভেস্টিগেশন আমরা করছি এবং এটা সঠিক তদন্ত যাতে হয় আমরা সেদিকে আমরা লক্ষ্য রাখতেছি এবং টাউটদের বিরুদ্ধে আমরা সঠিক ব্যবস্থা নিচ্ছি। স্যার, ওদেরকে কোথা থেকে আটক করা হয়েছিল? ধর্মনগর আইএসবিটি এরিয়া। তো ওনাদের কাছ থেকে কিছু জানা গেছে যে কিভাবে আসছে, কোন দিকে আসছে, ওরা ভারতে প্রবেশ করেছে? এটা ইনভেস্টিগেশন সাপেক্ষে আমরা দেখছি, ইনভেস্টিগেশন চলছে এই ব্যাপারে।